সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। মিসেস রহমান কুক হাউসে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে নতুন একটি ডেজার্টের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অরেঞ্জ মিল্ক পুডিং। আর এই পুডিংটা খেতে কিন্তু অসম্ভব মজাদার। আর একবার খেলে একদমই কলিজা ঠান্ডা হয়ে যাবে। তো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর যারা নতুন রাঁধুনি তারা অবশ্যই ভিডিওটি দেখে উপকৃত হবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। প্রথমে অরেঞ্জ জেলো তৈরি করে নিতে হবে। সেই জন্য আমি এখানে 1 কাপ পানি দিয়েছি। চুলার আঁচটা একদমই অফ। অ্যাড করে দিব এখানে আগার আগার পাউডার 1 চা চামচ। আর আগার আগার পাউডার যখন মিক্সড করতে হবে তখন একদম ঠান্ডা পানিতেই মিক্সড করতে হবে। যদি গরম অবস্থায় মিক্সড করেন তাহলে কিন্তু আগার আগার পাউডার দলা পেকে যাবে, ঠিকভাবে মিক্সড হবে না। এখন আমি এখানে দিলাম টেস্টমি যেটা আছে বা ট্যাং, যে কোনো কিছু আপনারা এখানে অ্যাড করতে পারেন। আমি এখানে অরেঞ্জ ফ্লেভারে নিয়েছি, আপনারা চাইলে অরেঞ্জ বা ম্যাঙ্গো ফ্লেভারও নিতে পারেন, কোনো সমস্যা নেই। বা দুটো মিক্সড করে ওটা তৈরি করতে পারেন, সেটাতেও কিন্তু টেস্টটা কিন্তু অনেক ভালো আসে। আর চুলার আঁচটা অলরেডি আমি দিয়ে দিয়েছি। আর খুব ভালোভাবে এটা মিক্সড করে নিতে হবে। মিক্সড করতে করতে দেখবেন যে একসময় এটা কিন্তু হালকা একটু ঘন হয়ে গেছে। যখন একটু ঘন হয়ে আসবে ঠিক সেই পর্যায়ে এটা চুলার থেকে নামিয়ে দিতে হবে। আর দেখুন চারপাশে কিন্তু হালকা হালকা কিন্তু বাবলস ক্রিয়েট হচ্ছে। এই সময় আমি এটা নামিয়ে দিব। আমি এখানে কেকের মোল্ড নিয়েছি, 4 কোনা যে সাইজের কেকের মোল্ড আছে সেটা আমি নিয়েছি। আর এর ভেতরে জেলোটা আমি ঢেলে দিব। দেওয়ার পর 1 থেকে 2 ঘন্টার জন্য এটা রেখে দিতে হবে পুরোপুরিভাবে সেট হওয়ার জন্য। আর হাতে যদি আপনাদের কাছে হাতের সময় যদি কম থাকে তাহলে বাটিতে ট্রান্সফার করে নেওয়ার জন্য সরাসরি ফ্রিজে রেখে দিতে পারেন। তো ফিরে আসছি 2 ঘন্টা পর। আরেক পাশে আমি এখানে 1 কাপ লিকুইড মিল্ক এখানে নিয়েছি। সেই সাথে এখানে আমি 1 চা চামচ আগার আগার পাউডার অ্যাড করে দিব। আগার আগার পাউডার অ্যাড করে দেওয়ার পর খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে। আর এক পাশে 2 ঘন্টা হয়ে গেছে। আর জেলোটা অরেঞ্জ যে জেলোটা সেটা আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। আর আমার পছন্দের মতো স্কোয়ার শেপ করে কেটে নিচ্ছি এটা খুব ভালোভাবে কিন্তু সেট হয়ে গেছে। আমি এটা ফ্রিজে রেখে নাই, বাইরে রেখে দিয়েছিলাম। একদম ছোট ছোট পিস করে এটা কেটে নিতে হবে। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন এটা কতটা পারফেক্ট হচ্ছে, আপনারা দেখেই বুঝতে পারবেন। দেখেই বুঝতে পারছেন কোনোভাবে এটা পানি ছেড়ে দেয় নাই, খুব সুন্দরভাবে হয়েছে। এখন এটা আমি একটা সাইডে রেখে দিব। আগার আগার পাউডার অ্যাড করে দেওয়ার পর চুলা আঁচটা আমি অলরেডি দিয়ে দিয়েছি। আর সেই সাথে আমি এখানে 1 কাপ পাউডার মিল্ক এখানে অ্যাড করে দিব। পাউডার মিল্কটা অ্যাড করে দেওয়ার পর খুব ভালোভাবে এটা মিক্সড করে নিতে হবে। আর অবশ্যই চেষ্টা করবেন যে লিকুইড মিল্কের সাথে পাউডার মিল্কটা অ্যাড করে দেওয়ার, এতে টেস্টটা কিন্তু আরও বেশি ভালো আসে। আর মিষ্টির জন্য এখানে আমি 1 কাপ চিনি এখানে অ্যাড করে দিলাম। 1 কাপ চিনিতেই কিন্তু যথেষ্ট মিষ্টি হবে। আপনারা যদি এর থেকে বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে চিনির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, কিন্তু এর থেকে বেশি মিষ্টি দিলে সেটা খেতে ভালো লাগবে না। আর সুন্দর একটা স্মেলের জন্য এখানে আমি অ্যাড করে দিলাম সাদা এলাচ। সাদা এলাচটা দিলে টেস্টটা অনেক ভালো আসে আর ঘ্রাণটাও খুব সুন্দর আসে। আপনারা যদি সাদা এলাচ না দিতে চান তাহলে এখানে ভ্যানিলা এসেন্সও অ্যাড করতে পারেন। সাদা এলাচ থেকে যখন খুব ভালোভাবে সুঘ্রাণটা ছড়িয়ে যাবে ঠিক সেই পর্যায়ে সাদা এলাচটা তুলে ফেলে দিতে হবে। আর যখন দুধের খুব ভালো মতোইভাবে বলক চলে আসবে আর যখন নাড়বেন তখনই বুঝতে পারবেন যে মিল্কটা অনেক ঘন হয়ে গেছে। এ পর্যায়ে আমি এটা নামিয়ে হালকা একটু ঠান্ডা করে নেব। রাউন্ড শেপের যে কেকের মোল্ড আছে তার ভেতরে অরেঞ্জ জেলগুলো দিয়ে দিতে হবে। এখন আপনারা হয়তো বলতে পারেন যে এই জেলোটা অরেঞ্জ ফুড কালার দিয়েও তো তৈরি করা যায়। হ্যাঁ, অবশ্যই তৈরি করা যায়, কিন্তু ট্যাং বা টেস্টমি দিয়ে যে আমি জেলোটা তৈরি করেছিলাম সেটা কিন্তু খেতে অসম্ভব মজাদার। সেটা আপনারা ফুড কালার দিয়ে করলে কিন্তু সেই টেস্টটা কিন্তু পাবেন না। টেস্ট বৃদ্ধির জন্য এখানে আমি দিয়ে দিলাম 1/2 কাপ সাবুদানা। সাবুদানাটা আমি আগে থেকেই খুব ভালো মতো সেদ্ধ করে আমি
ঠান্ডা পানি দিয়ে ওয়াশ করে রেখেছিলাম সাবুদানাটা আমি এখানে দিয়ে দিব, আর সেই সাথে হালকা একটু ঠান্ডা করে নেওয়া মিল্কটা আমি এখানে অ্যাড করে দিলাম। আর এই পুডিংটা খেতে অসম্ভব মজাদার, ঠান্ডা ঠান্ডা খেতে তো অসম্ভব ভালো লাগবে। আর এই গরমের সময় এরকম ঠান্ডা ঠান্ডা পুডিং যে খেতে কতটা যে মজা সেটা আসলে বলে বোঝানো যাবে না। আর এটা ছোট বড় সকলেই খুবই পছন্দ করবে। মিল্কটা দেওয়ার পর খুব ভালোভাবে স্প্যাচুলার সাহায্যে এটা মিক্সড করে নিতে হবে। আমি এটা ফ্রিজে রেখে দিব। ফার্স্টে আমি ফ্রিজে রাখবো না, আধা ঘন্টার জন্য একটু বাহিরে রেখে পরে আমি এটা ফ্রিজে রেখে দিব 2 ঘন্টার জন্য। 2 ঘন্টার পর আমি পুডিংটা ফ্রিজ থেকে বের করে নিলাম, আর দেখুন পুরোপুরিভাবে কিন্তু একদম সেট হয়ে গেছে। এখন একটা ডিশে ট্রান্সফার করে নেওয়ার জন্য আমি চাকুর সাহায্যে চারপাশে খুব ভালোভাবে একটু উঠিয়ে নিব, যাতে ট্রান্সফার করতে কোনো রকমের প্রবলেম না হয়। আর এইটা কিন্তু খুব সাবধানের সহিত করতে হবে। যদি জোরে জোরে করতে যান তাহলে কিন্তু এটা এপাশ থেকে ওপাশ থেকে কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা আছে। আর এই পুডিংটা খেতে কিন্তু অসম্ভব মজাদার। আমি এখন একটু ডিশে ট্রান্সফার করে নিচ্ছি, আর এটা ট্রান্সফার করে নেওয়ার জন্য একটু জোরে জোরে একটু উপরে বাড়ি দিতে হবে। দেখুন কতটা সুন্দর লাগছে, এটা দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু অসম্ভব মজাদার। উপরে একটা সাবুদানার লেয়ার পড়েছে, নিচে কিন্তু অরেঞ্জের যে জেলোর যে লেয়ার সেটা পড়েছে, মাঝখানে কিন্তু মিল্কের একটা লেয়ার পড়েছে। আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি, কেটে দেখালেই বুঝতে পারবেন যে ভেতরটা কত সুন্দর লাগছে। আমি বারবার বলছি একবার হলো এই পুডিংটা বাসায় ট্রাই করবেন, বাচ্চারা তো খুবই পছন্দ করবে। আর এটা একদমই স্বাস্থ্যসম্মত, কোনো রকমের ভেজাল নাই। সব কিছুই আমি আপনাদের সাথে শেয়ার করেছি। দেখুন কতটা সুন্দর লাগছে, একদমই লোভনীয় একটা ডেজার্ট। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। এরকম নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।